মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপির গাড়ি বহর আটকে দিয়েছে পুলিশ। এদিকে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ এ আদেশ জারি করেন। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, বর্তমানে সেখানে কি পরিস্থিতি আমাদের জানাবেন, এবং তার পাশাপাশি এনসিপির কোনো নেতাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, নেতাকর্মীর সাথে বিস্তারিত জানাবেন। ঘণ্টাখানেক আগে আসলে এনসিপির যে গাড়িবহর সেটি হবিগঞ্জ প্রবেশ করার চেষ্টা করে শ্রীমঙ্গল হয়ে। তবে শ্রীমঙ্গলের পরপরই আসলে হবিগঞ্জ সীমান্তে যখন তারা তাদের যে গাড়িবহরটি সেটি প্রবেশ করবে, এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন আগে থেকেই, তারা তাদেরকে আটকে দিয়েছেন। এরপর থেকে প্রায় এখন ঘণ্টাখানেক সময় ধরে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের কথোপকথন হচ্ছে। তারা এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা চাচ্ছেন হবিগঞ্জ শহরে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অন্তত তারা হবিগঞ্জ শহরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং অনুরোধ জানাচ্ছিলেন, আবেদন জানাচ্ছিলেন। কিন্তু পুলিশ সদস্যরা যেটি বলছেন, যেহেতু 144 ধারা জারি রয়েছে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি সেটি বিঘ্ন করতে পারে, যে কারণে আসলে তারা শহরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা ভিডিওতে দেখেছিলাম যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে হাসনাত আবদুল্লাহ তিনি পুলিশকে বলছিলেন যে আমরা 17 কিলোমিটার দূরে এখনও আপনারা আমাদেরকে আটকে দিয়েছেন। হবিগঞ্জ পৌর এলাকাতে যদিও 144 ধারা জারি রয়েছে, সেই ক্ষেত্রে 17 কিলোমিটার দূরে আসলে আটকে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, এই ধরনের যুক্তি আসলে তিনি তুলে ধরেছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তিনি যেটি বলছিলেন যে সেই জন্যই আসলে তারা শহরের কাছাকাছিও আসতে দিচ্ছেন না। এনসিপির পক্ষ থেকে আমাদেরকে আসলে যেটি জানানো হয়েছিল যে অন্তত তারা যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, সেই ক্ষেত্রে মিটিং মিছিল কিংবা যে কিছু নির্দিষ্ট কর্মসূচি সেগুলো আসলে পালন করা যাবে না, এই ধরনের নির্দেশনা প্রশাসন থেকে জারি করা হয়েছে। এরপরও আসলে তারা সাংবাদিক সম্মেলন বা সংবাদ কর্মীদের সাথে আসলে বিষয়টি কোনো সংবাদ সম্মেলন করবেন এই ধরনের পরিকল্পনা নিয়ে আসলে তারা হবিগঞ্জ শহরে প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আসলে যেটি বলতে হয় যে হবিগঞ্জ সীমান্ত যেটি মোছাই এলাকা বাহুবল উপজেলার সেই জায়গাটিতে আসলে আটকে দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়েছে আমরা দেখেছি, এবং বৃষ্টি শুরু হওয়ার পর যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন, শীর্ষ যে নেতৃবৃন্দ বিশেষ করে নাহিদ ইসলাম, একই সাথে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ তারা আসলে সকলেই মাটিতে বসে গিয়েছেন এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ঘিরে রেখেছেন। তারা যেটি বলছেন যে কোনোভাবে আসলে তারা তাদেরকে শহরে প্রবেশ করতে দিবেন না। তো স্বর্ণা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হবিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল সরকার।